রবিবার ত্রিপুরা নেট স্লেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ বর্মন। সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক সুমন আলী, কার্যনির্বাহী সদস্য ডক্টর বিক্রমজিৎ সরকার সহ অন্যান্যরা। নেট স্লেট পিএইচডি ফোরামের এদিনের সাংবাদিক সম্মেলনের আলোচ্য মূল বিষয়বস্তু হল ত্রিপুরায় উচ্চশিক্ষার বেহাল দশা এবং যোগ্যতা সম্পন্ন অতিথি অধ্যাপকদের করুণ ও শোচনীয় অবস্থা। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ বা জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করতে হবে। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় নেট স্লেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে। রাজ্যের যে উচ্চশিক্ষা সেটা বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। ত্রিপুরার বর্তমানে 25টি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে, আপনারা সবাই অবগত, এবং 5টি প্রফেশনাল কলেজ, তার মধ্যে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় অগ্রগণ্য রয়েছে। কিন্তু ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী যেখানে 2100 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অধ্যাপকের দরকার, সেখানে বর্তমান রয়েছে প্রায় 388 জন স্থায়ী শিক্ষক। ফোরামের তথ্য অনুযায়ী ত্রিপুরায় বর্তমানে 25টি সাধারণ ডিগ্রি কলেজ, 5টি পেশাদার কলেজ রয়েছে। কিন্তু ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী যেখানে 2100 জন অধ্যাপক থাকার কথা, সেখানে মাত্র সীমিত সংখ্যক অধ্যাপক দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজ চালানো হচ্ছে। গত 7 বছরে রাজ্যের কলেজগুলিতে মাত্র 91 জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে। বর্তমানে রাজ্যে 2000-এর উপর যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছে। যোগ্যতা অনুযায়ী প্রার্থীদের নিয়োগের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উচ্চ পদস্থ পদাধিকারীদের জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট দফতরের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানানো হয় ফোরামের পক্ষ থেকে। পাশ করেছেন সেরকম কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রায় 2000-এর উপরে আছে। আমরা বিভিন্ন সময়ে রাজ্যের যারা উচ্চপদস্থ পদাধিকারী রয়েছেন, বিভিন্ন আমলা আধিকারিক রয়েছেন, আমরা আমাদের যা নিবেদন আবেদন সব কিছুই আমরা উপর মহলে পাঠিয়েছি। তো ওনারা বলছেন দেখছি, চেষ্টা করছি। তো এবার বক্তব্য হলো, সময় কিন্তু অনেক বিলম্ব হয়ে গেছে। অতি দ্রুত এই পদক্ষেপ যদি গ্রহণ করা না হয়, তাহলে সেটা স্টুডেন্টের এখানে যেটা শিক্ষার যে মান, সেটা স্বাভাবিক ধারা বজায় রাখতে গিয়ে ব্যাহত হচ্ছে। 273টি শূন্য পদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট দফতর থেকে স্বতঃস্ফূর্তভাবে যদি দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়োগ করা হয়, তবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরো সুন্দর হবে বলে সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করেন ত্রিপুরার অতিথি অধ্যাপক সংঘের আহ্বায়ক ডক্টর সিদ্ধার্থ শঙ্কর দেব। আমরা আবেদনের মাধ্যমে এটাই বলতে চাই যে বর্তমানে যারা অতিথি অধ্যাপক বা অধ্যাপনার মধ্যে রয়েছেন, তারা নিরলসভাবে করছেন, কিন্তু যে ক্রাইসিস রয়েছে সেই ক্রাইসিস কিন্তু যদি 273টা পোস্ট নেওয়া হয়, যদি ফিল আপ করা হয় নতুন প্রসেসে, গভর্নমেন্ট ধীরে ধীরে নেয়, তারপরেও কিন্তু ক্রাইসিস থেকে যাবে। তো আমাদের যারা আমরা এক্সিস্টিং আছি, যদি আমাদের সেটা নেওয়া হয়, তো রিসেন্টলি সেটা সাময়িকভাবে হলেও লাঘব হতে পারে। তো সেটা এখন সরকারের কাছে আমরা বিবেচনার মধ্যে রেখেছি। কারণ সরকার যদি ওনাদের স্বতঃস্ফূর্তভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্যান্য যারা মন্ত্রী মহোদয়রা রয়েছেন বা ক্যাবিনেট রয়েছে, ওনারা যদি এই দ্রুত পদক্ষেপ ইমিডিয়েটলি অ্যাকশন নেন, তাহলে আমাদের বিশ্বাস যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও ভালোভাবে ক্রমান্বিত হতে পারে। সম্মেলনে ফোরামের পক্ষ থেকে সামগ্রিক দিক বিবেচনা করে ইউজিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী এবং ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে শিক্ষার গুণগত মান বিচার করে যোগ্যতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়ার কথা বিবেচনা করার অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের নিকট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।